কুষ্ঠ ছিল। এই যে কুষ্ঠের ইয়েতে তিনি বললেন, এর আগেও একবার বলেছিলেন আল্লাহ তাকে মুক্তি দিলেন। এখন কিভাবে আল্লাহ মুক্তি দিলেন দেখুন। আপনি পা দিয়ে মাটিতে আঘাত করুন, পানি বেরোবে, আপনি শীতল হন, আরাম করুন। আমরা শুনে থাকছি প্রায় সময় চিংড়ি মাছ আছে যে না, সব আইয়ুব আলাইহিস সালামের গায়ের পোকা। তিনি নদীতে নামলেন গোসল করতে, তার গায়ের চিংড়ির পোকা সব হয়ে গেল। দেখুন স্পষ্ট ভাবে দাউদ আলাইহিস সালাম সম্বন্ধে, এই আইয়ুব আলাইহিস সালাম সম্বন্ধে আল্লাহ তাআলা কি বললেন, তিনি তাকে বললেন, আল্লাহ পাকের কাছে যখন চাইলেন তিনি বললেন পা দিয়ে আঘাত করেন, ইয়ে বেরোবে, সেটা দিয়ে আপনি শান্তি লাভ করুন। শান্তি লাভ করার জন্য বললেন। তাহলে আমরা কোন ভুল পথে চলছি? আমরা এবার সূরা জুমারে, জুমার শব্দের অর্থ হল মানুষের দল। আয়াত নাম্বার 9। আচ্ছা, কাফেররা কি ওই ব্যক্তির সমান যে ব্যক্তি রাত্রিকালে সিজদারত অবস্থায় অথবা দাঁড়িয়ে ইবাদত করে, আখিরাতকে ভয় করে এবং স্বীয় রবের রহমত প্রত্যাশা করে? আপনি বলুন, যারা জানে এবং জানে না তারা কি সমান হতে পারে? জ্ঞানবান লোকরাই শুধু উপদেশ গ্রহণ করে। তাই এখানে তাহাজ্জুদের নামাজের কথা কিন্তু বলা হলো। কাফের এবং মুমিনদের মধ্যে পার্থক্য কি? তাহাজ্জুদের নামাজটাকে কিন্তু আল্লাহ তাআলা দিলেন কিন্তু আমাদেরকে জন্য। সূরা জুমারের 42 নম্বর আয়াত থেকে পড়ছি। আল্লাহ মানুষের জান কবজ করেন তার মৃত্যুর সময়, এবং যার মৃত্যু আসেনি তারও রাত্রিকালে, অতঃপর তার জন্য মৃত্যুর ফয়সালা করেন, তার প্রাণ রেখে দেন, তিনি তার প্রাণ রেখে দেন, অন্যান্যদের এক নির্দিষ্ট সময়ের জন্য ছেড়ে দেন। এতে নিদর্শন রয়েছে চিন্তাশীল লোকদের জন্য। তারা কি আল্লাহ ছাড়া অন্যকে সুপারিশকারী গ্রহণ করে? বলুন, তারা কোনো ক্ষমতা রাখে না এবং তারা কোনো জ্ঞান রাখে না। তবুও এই যে দেখুন, আল্লাহ মানুষের করেন, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, হ্যাঁ, কিন্তু যার মৃত্যু আসেনি রাত্রিতে তার আত্মাকে তিনি, যার মৃত্যু নির্ধারিত ঘুমের মধ্যেই তার আত্মাকে আটকে রাখেন, আর যার মৃত্যু আবার আত্মাটা তাকে পাঠিয়ে দেন। এখানে জ্ঞানী লোকদের জন্য ভাবার ব্যাপার আছে। তাহলে আমরা মধ্যেও আমাদের আত্মা দেহ থেকে কিন্তু বেরিয়ে যায়। এই একটা রহস্যময় কথা আল্লাহ তাআলা বললেন, এটা নিয়ে আমরা যেন চিন্তা করি। সূরা জুমারের 64 নম্বর আয়াত থেকে পড়ছি। বলুন, হে মূর্খের দল, তোমরা কি আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে আদেশ করছো? আর হে রাসূল, আপনার প্রতি এবং পূর্ববর্তী নবীদের প্রতি অবশ্যই একথা ওহী করা হয়েছে, আল্লাহর শরীক সাব্যস্ত করো, তবে তোমার কর্ম অবশ্যই বরবাদ হয়ে যাবে এবং তুমি পড়বে ক্ষতিগ্রস্তদের শামিল। বরং আল্লাহর ইবাদত করো এবং অনুসারীদের শামিল থাকো। আল্লাহর প্রতি যতটুকু মর্যাদা দেয়া উচিত ছিল তারা তাতে তা দেয়নি। কিয়ামতের দিন সমগ্র পৃথিবী থাকবে তার হাতের মুঠোয়, গোটা আসমান থাকবে গুটানো অবস্থায় তার ডান হাতে। তিনি পবিত্র, আর তারা যা শরীক করে তা থেকে তিনি অনেক ঊর্ধ্বে। আর সিংহায় ফু দেওয়া হবে, তখন আল্লাহ যাদের ইচ্ছা করবেন তাদের ছাড়া আসমান জমিনে যারা আছে তারা সবাই সংজ্ঞাহীন। অতঃপর সিংহায় আবার ফুঁক দেওয়া হবে, তখন তারা সবাই উঠে দাঁড়াবে এবং তাকাতে থাকবে। জমিন স্বীয় রবের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে পড়বে। আমলনামা পেশ করা হবে, নবীদের ও সাক্ষীদেরকে উপস্থিত করা, আর তাদের মধ্যে সঠিক মীমাংসা করে দেওয়া হবে।
বিন্দু মাত্র বিচার করা হবে না। প্রত্যেককে তার কৃতকর্ম প্রদান করা হবে। যা কিছু করে সে সম্পর্কে তিনি পূর্ণ অবগত আছেন। আর তাড়িয়ে দেওয়া হবে কাফেরদের দোজখের দিকে দলে দলে। এমনকি যখন তারা দোজখের কাছে পৌঁছবে তার দরজাগুলো খুলে দেওয়া হবে। দোজখের রক্ষীরা তোমাদের মধ্যে থেকে রাসূলগণ আসেনি যারা তোমাদের কাছে তোমাদের রবের পাঠ করে শোনাতেন এবং তোমাদেরকে তোমাদের এর সম্পর্কে সতর্ক করতেন? হ্যাঁ, এসেছিল, উপর আযাবের কথা সাব্যস্ত হয়ে গেল। কথাটা কি বুঝলেন? কিয়ামতের মাঠে সিংহায় ফুঁক দেওয়া হবে, সবাই মারা যাবে, আবার ফুঁক দেওয়া হবে, সবাই উঠবে। আল্লাহ তাআলা নবীদেরকে এবং সাক্ষীদের উপস্থিত করবেন। এখানে কোথায় আল্লাহ তাআলা বললেন নবীরা একজন বাদে সব নবী নাফসি নাফসি বলবেন? যে কথাটা বলা হয় এখানে কোথাও বলা আছে যে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে? বলা হয়েছে যারা এক ওয়াক্ত নামাজ বাদ দিবে তাদেরকেই জাহান্নামে দেওয়া হবে? সবগুলোই হলো মানুষের বানানো কথা। বলা হয়েছে জাহান্নামের দরজা যখন খোলা হবে ফেরেশতাদের কাছে তোমাদের তরফ থেকে তোমাদের রবের বাণী নিয়ে কি নবীরা আসে নাই? তারা হ্যাঁ এসেছিল, আমরা মিথ্যা করেছিলাম। তাহলে কোথায় জাহান্নাম আসবে? যদি আমরা এই যে আমাদের রবের বাণীকে না মানি তাহলেই আমাদের জন্য জাহান্নাম, অন্য কোনো কিছুতে নয়। আল্লাহ তাআলা এই বিচার, এই ফয়সালাই দিয়ে দিলেন। এই কোরআন ফেলে যদি আমরা অন্যদিকে যাই আমাদের জন্য আমরা নিজেরাই জাহান্নামের পথ করে নিচ্ছি। সূরা মুমিন 52 নম্বর আয়াত থেকে পড়ছি। যেদিন জালিমদের ওজর আপত্তি তাদের কোনো কাজে আসবে না, অধিকন্তর তাদের জন্য রয়েছে লানত এবং তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আবাসস্থল। আর আমি তো মুসাকে দান করেছিলাম হেদায়েত এবং বনী ইসরাইলকে উত্তরাধিকারী করেছিলাম কিতাবে। সেই কিতাবে ছিল হেদায়েত, উপদেশমূলক লোকদের জন্য। সুতরাং আপনি সবর করুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আপনার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুন সকাল সন্ধ্যায়, প্রশংস পবিত্রতা বর্ণনা করুন। কার কথা বলা হলো? বনী ইসরাইল বা মুসা আলাইহিস সালামকে যে তাওরাত দেওয়া হয়েছিল সেটা ছিল হেদায়েতের জিনিস। আর কি বলা হলো? আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আপনার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করুন সকাল সন্ধ্যা। তাইলে তাকেও বলা হলো আপনি ক্ষমা প্রার্থনা করুন, তওবা করুন সকাল সন্ধ্যায় আপনার যে অপরাধ হয়েছে। তাহলে বিভিন্ন সময়ে বলতে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অপরাধই করেন নাই, তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ বানিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা এই হুকুম কেন দিবেন আপনার অপরাধ প্রার্থনা করুন? তিনি একজন সম্মানিত নবী এবং রাসূল। তার ঠিক যতটুকু সম্মান প্রাপ্য সেটার চেয়ে বাড়তি কিছু করতে যাওয়া মানে তাকে অসম্মান করা, সম্মান নয়। সূরা মুমিনের 66 নম্বর আয়াত থেকে পড়ছি। আপনি বলে দিন আমাকে নিষেধ করা হয়েছে তাদের ইবাদত করতে, তোমরা আল্লাহকে ছেড়ে যাদের পূজা করো। যখন আমার কাছে আমার রবের তরফ থেকে স্পষ্ট নিদর্শন এসে গেছে আর আমাকে আদেশ করা হয়েছে বিশ্ব জগতের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করতে। আমি অন্যের ইবাদত কিভাবে করব? আমি যদি আল্লাহর কালাম ফেলে দিয়ে মানুষের লেখা কিতাবের দিকে যাই তাহলে কি হবে? সেটা আল্লাহর ইবাদত ফেলে অন্যদিকে যাওয়ার শামিল।
সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে সকলের জন্য, যে আল্লাহকে ফেলে অন্য কারো ইবাদত করো না, সেরকম ভাবে কি আল্লাহর কালাম ফেলে অন্যদিকে যেও না, তাহলেই হবে শিরকি, কুফরি। এখন এসেছি আমরা সূরা হামিম সাজদা, যেটা বর্ণ এবং বিশেষ কিছু চিহ্ন। এটা 9 নম্বর আপনাদের পড়ে শোনাচ্ছি। বলুন, তোমরা কি তাকে অস্বীকার করো যিনি দুদিনে পৃথিবী সৃষ্টি করেছেন, এবং তোমরা কি তার জন্য করো তিনি সারা জাহানের প্রতিপালক, তিনি পৃথিবীতে তার উপরিভাগে অটল পর্বতরাজি স্থাপন করেছেন, তাতে নিহিত রেখেছেন বরকত, তার 4 দিনের মধ্যে তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করেছে, গণনায় পরিপূর্ণ রয়েছে প্রস্তুতকারীদের জন্য। অতঃপর তিনি আসমানের দিকে মনোনিবেশ করলেন, তখন তা ছিল। তারপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে এসো স্বেচ্ছায়। তারা উভয়ে বলল, আমরা স্বেচ্ছায় ও সানন্দে এলাম। তারপর তিনি আকাশমণ্ডলকে দুদিনে 7 আসমানে এবং প্রত্যেক আসমানের জন্য আদেশ প্রেরণ করলেন, আর আমি নিকটবর্তী আসমানকে সুশোভিত করলাম নক্ষত্র রাজি দিয়ে, তাতে হেফাজত করেছি। এটা পরাক্রমশালী সর্বজ্ঞে আল্লাহর ব্যবস্থা। অতএব যদি তারা মুখ ফিরিয়ে নেয়, আপনি তাদের বলে দিন, আমি তোমাদেরকে সেরূপ বিপদের ভয় প্রদর্শন করি যেরূপ বিপদে আপতিত হয়েছিল আদ ও সামুদ সম্প্রদায়, যখন এসেছিল তাদের কাছে রসূল তাদের সম্মুখ দিক থেকে ও তাদের পেছন দিক থেকে, এবং বলেছিলেন, তোমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না। তখন তারা বলেছিল, যদি আমাদের রব চাইতেন অবশ্যই তিনি পালন করতেন। দেখুন আল্লাহ তাআলা কিভাবে 7 আসমান 7 জমিন সৃষ্টি করলেন। আসমান জমিনকে বললেন, তোমরা এসো আনুগত্য করো। তারা এলো, আনুগত্য করলো, কিন্তু আমরা আনুগত্য করি না। কিভাবে করি না? আমরা আল্লাহর কালাম, আল্লাহর বাণী করি না, করি অন্যদিকে। এটারই নাম আমরা আল্লাহর সাথে শরীক করে ফেলছি। আমিন সেজদার 41 নম্বর আয়াত থেকে পড়ছি। নিশ্চয় যারা এ কোরআন অবিশ্বাস করে, তাদের কাছে তা আসার পর, আর অবশ্যই এটা অতীব সম্মানিত গ্রন্থ, এতে কোনো বাতিল অনুপ্রবেশ করতে পারে না, সামনের দিক থেকেও নয়, পেছন দিক থেকেও নয়। এটা নাযিল করা হয়েছে প্রজ্ঞাময় প্রশংসার্থ আল্লাহর তরফ থেকে। আপনাকেও সে কথা যা আপনার পূর্ববর্তী রসূলকে বলা হয়েছে, আপনার রব তো বড়ই ক্ষমাশীল, মহা যন্ত্রণাময় শাস্তির দাতা। এই কোরআনের মাঝে কোনো মিথ্যা প্রবেশ করতে পারে না, কোনো ভুল প্রবেশ করতে পারে না। কিছু লোক বলেছিল কোরআন শরীফ যদি পড়া, তাহলে এর মধ্যে ভুল ত্রুটি আছে, ভুল হবে। আল্লাহ তাআলা বললেন, এটার মধ্যে কোনো ভুল প্রবেশ করতে পারবে, কারণ এর হেফাজতকারীকে স্বয়ং আল্লাহ তাআলা। এই জন্য এটাতে কোনো ভুল প্রবেশ করা সম্ভব নয়। সূরা শব্দের অর্থ হল উপদেশ। এখানে 24 নম্বর আয়াত থেকে পড়ছি। তারা কি আপনার সম্বন্ধে বলে যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করেছেন? যদি তাই তবে আল্লাহ ইচ্ছা করলে আপনার হৃদয়ে মোহর এঁটে দিতেন, আর আল্লাহ মিথ্যাকে বিলুপ্ত করেন এবং স্বীয় বাণী দিয়ে করেন। নিশ্চয়ই তিনি অন্তরে যা আছে তা সর্ববিষয়ে অবহিত, আর তিনি স্বীয় বান্দাদের তওবা কবুল করেন, পাপ মার্জনা করেন, আর তোমরা যা করো তা তিনি জানেন। তাইলে আল্লাহ তাআলা মিথ্যাকে কিভাবে বিলুপ্ত করেন? নিজ বাণীর দ্বারা, আল্লাহর বাণীর দ্বারা মিথ্যাকে বিলুপ্ত করেন।
এখন আপনাদের সামনে মানুষ যেভাবে হোক, যেমন করে হোক, সেটা কিভাবে বিলুপ্ত হবে? এই কোরআনের সত্য সেই মিথ্যাটাকে বিলুপ্ত করে সূরার 52 নম্বর আয়াতে পড়ছি। এবং ওই কোরআন আমার নির্দেশ না যে কিতাব কি, এবং এও জানতেন না যে ঈমান কি। আর আমি এ কোরআনকে করেছি এক জ্যোতি, তার সাহায্যে আমি আমার বান্দা ইচ্ছা পথ প্রদর্শন করে থাকি। নিশ্চয়ই আপনি এর সাহায্যে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সেই আল্লাহ যিনি কিছু আসমান যা কিছু জমিনে আছে তার মালিক। জেনে রেখো যাবতীয় বিষয়ে সেই আল্লাহর সমিতে প্রবর্তিত তাহলে এখানে আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি বললেন? আল্লাহ পাক ওহী প্রেরণ করেছি আপনার প্রতি, কিতাব এবং ঈমান কি, এই কোরআন এর মধ্যে দিয়ে পথ প্রদর্শন করা হয়। আলো অন্ধকারে আমরা যেমন আলো ধরে চলি, সেভাবেই এই কোরআন হলো আমাদের পথ চলার আধারে আলো। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, আপনি জানতেন না কিতাব ঈমান কাকে বলে? তাহলে তাকে সম্পূর্ণ শিক্ষাটা আল্লাহ তাআলা দিয়েছেন, তাকে কেমন করে চলতে হবে। সূরা জুকরুন সুবর্ণ হামিম 1 নম্বর আয়াত থেকে পড়ছি। কসম সুস্পষ্ট কিতাবে, আমি তা করেছি আরবি ভাষায় কোরআন, যাতে তোমরা বুঝতে পারো। নিশ্চয়ই তা আছে আমার কাছে লৌহ মাহফুজের মধ্যে, তা অতি মর্যাদাশালী জ্ঞানগর্ভ গ্রন্থ। আমাদের থেকে এ উপদেশপূর্ণ কোরআন এজন্য প্রত্যাহার করে নেব যে তোমরা সীমা লঙ্ঘনকারী লোক, আর আমি বহু নবী প্রেরণ করেছি পূর্ববর্তী লোকদের কাছে। অর্থাৎ কোরআনটা আছে কোথায়? লৌহ মাহফুজে রাখা বিরাট এক আল্লাহর আরশের নিচে, সেই জায়গায় সংরক্ষিত। তাহলে আল্লাহ তাআলা কি এই কোরআন প্রত্যাহার করে নেবেন কিছু সীমা লঙ্ঘনকারী লোকদের জন্য? সেটা তো এক জায়গায় লিপিবদ্ধ আছে। সূরা জাজিয়া, জাজিয়া শব্দের অর্থ হচ্ছে জানু পেতে বসা। জাজিয়া মানে জানু পেতে বসা। এই সূরার 6 নম্বর আয়াত থেকে আপনাদের পড়ছি। এগুলো আল্লাহর আয়াত, আমি তা আপনাকে সঠিকভাবে পাঠ করে শোনাচ্ছি। অতএব আল্লাহ ও তার আয়াত কোন কথার উপর তারা বিশ্বাস করবে? ঘোর মিথ্যাবাদী পাপীদের দুর্ভোগ। সে আল্লাহর আয়াত সমূহ শুনে যখন তার সামনে তা তেলাওয়াত করা হয়, অহংকার বশত সে এমন ভাবে হঠকারিতা করে যেন সে তা শুনেই নাই। অতএব তাকে যন্ত্রণাময় খবর শুনিয়ে দিই। আর যখন সে আমার আয়াত সমূহ থেকে কিছু শুনতে পায়, তখন তা নিয়ে ঠাট্টা বিদ্রুপের জন্য রয়েছে অপমানকর শাস্তি, রয়েছে জাহান্নাম। তারা যা অর্জন করে রেখেছে তা তাদের কোনো কাজে আসবে না, এবং তারা আল্লাহকে ছেড়ে যাদের অভিভাবক গ্রহণ করেছে তারাও কোনো কাজে আসবে না। তাদের জন্য রয়েছে ভীষণ শাস্তি। এ কোরআন পথের দিশারি, আর আমাকে উদ্ধার করবে, কেউ আমাদের উদ্ধার করতে পারবে না আল্লাহর ছাড়া। আর আল্লাহর আয়াত যারা অহংকার করছে, তোমরা এইসব মাজার পূজা বাদ দিয়ে আল্লাহ, তারা রাগান্বিত ক্রুদ্ধ হয়ে অন্যদিকে চলে যায়। আমি বলছি না কাউকে অপমান করো। আল্লাহ বলেছেন কোন মূর্তিকেও গালি দিও না, কোন ব্যক্তিকে নিয়ে সমালোচনা করতে যেও না। কিন্তু আমার কথা হলো শুধু তোমরা আল্লাহ অভিমুখী হও, তাদেরকে আল্লাহর সমতুল্য করো না। কে কার চেয়ে বড় পুণ্যবান সে বিচারকে আল্লাহর কাছে। আমি বলতে পারি না যে এই শিশুটি আমার চেয়ে পুণ্যবান নয় আল্লাহর কাছে। তাহলে পাপ
বিচার করার কে আছে? সূরা জাজিয়ার আর যখন তাদের সামনে সুস্পষ্ট আয়াত পাঠ করা হয় তখন এছাড়া তাদের কোনো যুক্তি থাকে না। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও আমাদের পূর্বপুরুষকে নিয়ে আসো। তাহলে আল্লাহর কালামকে পরিত্যাগ করার জন্য পথ, সেটা কি বলে? পূর্বপুরুষদের নিয়ে আসো, চাষিদের সাথে কথা বলে দাও। এরকম অনেকেই অনেক কথা আমাকে বলেছে, শুনেছি। সূরা আহকাফ স্থান বিশেষ 7 নম্বর আয়াত থেকে পড়ে শোনাচ্ছি। আর যখন তাদেরকে আমার স্পষ্ট আয়াত পাঠ করে শোনানো হয় তখন যে সত্য তাদের কাছে এসেছে সে সম্বন্ধে যারা কুফরি করেছে তারা বলে প্রকাশ্য। তারা কি এরূপ বলে যে এ ব্যক্তি নিজেই একে রচনা করে নিয়েছেন? আপনি বলুন, যদি আমি নিজেই এটা রচনা করে থাকি তবে তোমরা তো আমাকে আল্লাহর আযাব থেকে একটু রক্ষা করতে পারবে না। তোমরা আলোচনা করো, তা আল্লাহ সর্ববিষয়ে অবহিত। আমারও তোমাদের মধ্যে সাক্ষী হিসাবে তিনিই যথেষ্ট, আর তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে মানুষ বলছে আপনি নিজে এটা রচনা করেছেন। তিনি বললেন, আমি যদি রচনা করি আল্লাহর শাস্তি থেকে আমায় রক্ষা করতে পারবে কেউ? এত কোরআন। তাইলে এর দ্বারা কি বোঝানো হচ্ছে? উনি নিজে থেকে কোনো কিছু রচনা করেননি, কিছু বলেন নাই, কিছু করেন নাই। সূরা আহকাফের 12 নম্বর আয়াত। আর এর পূর্বে ছিল মুসার কিতাব, পথ প্রদর্শক, রহমত স্বরূপ, এবং এই কিতাব তার সমর্থক আরবি ভাষায়, যাতে তার এবং নেককার লোকদের সুসংবাদ প্রদান করে। এই কোরআনের পূর্বে ছিল কি? মুসা আলাইহিস সালামের কিতাব তাওরাত। কোরআন সেই তাওরাতকে সমর্থন। একজন মাওলানার সাথে আমার তর্ক হলো, তিনি বললেন পূর্ববর্তী কিতাব সব হারাম, সব বাতিল। আমি বললাম, কোরআনে বারবার বলা হয়েছে পূর্ববর্তী কিতাবের কথা, আপনি বাতিল বলেন কেমন করে? বলে, তাহলে কোরআন আনার দরকার কি ছিল? সেটা আল্লাহ তাআলা বুঝবেন কেন, কখন কি দরকার ছিল, আপনি বলার কে? বললাম না, হারাম। আমি বললাম, আপনার কথা তো কোরআন, আপনি যদি কোরআন মানতে চান তাহলেও তো পূর্ববর্তী কিতাব মানতে হয়। তখন তিনি বললেন, আমি কোরআনই মানি না। সূরা ফাতহ নিশ্চয় 1 নম্বর আয়াত থেকে পড়ছি, নিশ্চয়ই আমি আপনাকে এক প্রকাশ্য বিজয় দান করেছি, যেন আল্লাহ ক্ষমা করে দেন আপনার পূর্ববর্তী বিচ্যুতি, পূর্ণ করেন আপনার প্রতি অনুগ্রহ, আর আপনাকে সরল সঠিক পথে পরিচালিত করেন। যেন আল্লাহ ক্ষমা করে দেন আপনার পূর্ববর্তী পরবর্তী ত্রুটি বিচ্যুতি এবং পূর্ণ করেন। যে কথাটা আল্লাহ বলেন, সকল প্রশংসা আল্লাহ পাকের জন্য। আমাদের শেষ নবীকেও আল্লাহ তাআলা কি বললেন? আপনার পূর্ববর্তী ত্রুটি এবং পরবর্তী ত্রুটি তিনি ক্ষমা করে দেন যেন, সেই জন্য আপনি তার আনুগত করেন। তাহলে তারও ত্রুটি ছিল, ত্রুটি বিচ্যুতি ছিল তার। দেখুন সূরা কাফ 45 নম্বর আয়াত থেকে পড়ছি। তারা যা বলে তা আমি খুবই অবগত আছি, আর আপনি তাদের উপর বল প্রয়োগকারী নন। অতএব আপনি কোরআনের সাহায্যে তাদের উপদেশ দিতে থাকুন যে আমার আযাবের সতর্কবাণীকে ভয় করে। বলুন এবার, কোরআনের সাহায্যে উপদেশ দিতে থাকুন। বলে হাদিস আসলো থেকে, হাদিসটা কি তার মুখের বাণী? তাকে তো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হলো কোরআনের সাহায্যে, নিজের কোনো কথা দিয়ে নয়, কোরআনের সাহায্য। তাহলে এখন হাদিসটা পেলেন থেকে? কোথা থেকে এলো হাদিস? এর যুগ আমার দিকে যদি চাপাতি আর রামটা দিয়ে দৌড়ে এলে কিন্তু এর জবাব হবে না। এখানে যুক্তির কথা, আল্লাহর কালামের কথা, এটার মধ্যে আপনাদের বুঝতে হবে।
সূরা জাজিয়াত বিক্ষিপ্ত বায়ুরাশি, নিশ্চয়ই মুক্তাদিয়া থাকবে উদ্যান এবং তারা, এখানে 15 নম্বর আয়াত থেকে পড়ছি, তারা সানন্দে গ্রহণ রব তাদের দান করেছেন, কেননা তারা ইতিপূর্বে নেককার ছিল। তারা রাত্রিকালে খুব কম যেত এবং রাতের শেষ পরে ক্ষমা প্রার্থনা করত, আর তাদের সম্পদে প্রার্থী ও বঞ্চিতদের হক ছিল। নিশ্চিত বিশ্বাসীদের জন্য রয়েছে পৃথিবীতে অনেক নিদর্শন। মুক্তাদি কারা? যারা রাত্রিতে ইবাদত করত এবং শেষ রাত্রে আল্লাহর কাছে ক্ষমা চাইত। তাহলে কি ঘটনা? তাহাজ্জুদের নামাজ, তাদেরকে কিন্তু আল্লাহ তাআলা কৌশলে বললেন বেহেশতে তারাই যাবে যারা তাহাজ্জুদের নামাজটা আদায় করবে। এটার দিকে কিন্তু ইঙ্গিত তাদের খেয়াল করতে হবে। এর আগেও কয়েকবার বলেছেন ওই যে রাত্রি জাগে নামাজ, সেটার দ্বারাই মুক্তাদি হওয়া যাবে। কাফের এবং মুমিনদের পার্থক্য কি? ওই যে রাত জেগে যারা গভীর রাত্রে ঘুম বাদ দিয়ে নামাজ আদায় করে। দেখুন সূরা তুরের 48 নম্বর আয়াত থেকে পড়ি, আর আপনি ধৈর্যের সাথে অপেক্ষা করুন আপনার রবের হুকুমের জন্য। আপনি তো আছেন আমার চোখের সামনে। আপনার রবের প্রশংসা তসবিহ পাঠ করুন যখন আপনি নিদ্রা থেকে ওঠেন, আর তার তসবিহ পাঠ করুন রাতের কিছু অংশে নক্ষত্র অস্তমিত হওয়ার পর। নক্ষত্রগুলো যখন দেখা যাবে তার হলো কিন্তু তসবিহ পাঠ করুন মানে নামাজ পড়ুন এবং তার জিকির করুন রাত্রিতে। এই ইঙ্গিত করা হলো একটি গুরুত্বপূর্ণ সূরা নাজম। এখানে মেরাজের কিছু কথা উল্লেখ আছে। নক্ষত্রের যখন তা অস্তমিত, সঙ্গী পথভ্রষ্ট হয়নি, বিপদগামী হয়নি, তিনি মন গড়া কথা বলেন না। কোরআন ওহী ছাড়া অন্য কিছু নয় যা তার প্রতি প্রত্যাদেশ হয়। তাকে শিক্ষা দান করে এক অতি শক্তিশালী ফেরেশতা, যে সৃষ্টিগতভাবে শক্তিশালী। সে তার আসল আকৃতিতে দৃশ্যমান হয়েছিল তখন সে ঊর্ধ্ব দিগন্তে ছিল। তারপর সে তার নিকটবর্তী হলো অতি নিকটবর্তী। অবশেষে তাদের মধ্যে দুই ধনুকের দূরত্ব রইল আরো অথবা আরো কম। এই কথাটাকে মানুষ, তিনি আল্লাহর আরশের কাছে গেলেন, আল্লাহর সাথে তার দূরত্ব এরকম কমে আসতে লাগে। এখানে বলা হলো জিবরাইল আলাইহিস সালামের কথা, এইটাকে তারা আল্লাহ সমতুল্য করে দিল, যে মেরাজে গমন করে কম ইয়েতে এলো। এরপরে দেখুন 9 নম্বর আয়াত থেকে আবার পড়ছি। অবশেষে তাদের মধ্যে দুই ধনুকের দূরত্ব